Hello friends, welcome back to my channel. Today I am talking about descriptive English for PSC, Clerkship, ICDS Mains, WBCS Mains এবং miscellaneous Mains. সব এক্সামের জন্যই আমরা জানি ট্রান্সলেট ইনটু বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ B2E সব এক্সামের জন্যই কাজে লাগবে। তো চলুন আমরা আজকে ট্রান্সলেশন একটা করে নেব, তারপরে আমরা একটা প্রেসে নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম যে পিএসসি ক্লার্কশিপের যেহেতু পরীক্ষার দামামা বেজে গেছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে আপনার 25শে নভেম্বর থেকে, পরীক্ষা হচ্ছে 6ই ডিসেম্বর। তো তার জন্য আমাদের কিন্তু প্রিপারেশন তুঙ্গে করতে হবে। তো চলুন আজকে যে ট্রান্সলেশন খুব সুন্দর আছে, ট্রান্সলেশন আমরা দেখে নেব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফর অল এক্সাম, অর্থাৎ যে কোনো এক্সামের জন্য প্রিপারেশানের জন্য আপনি পিএসসির যে কোনো এক্সাম বলুন, আইসিডিএস মেন্স, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিম, মিসলেনিয়াস মেন্স প্রিলিমস, ক্লার্কশিপ, এছাড়া ব্যাংকের আরও অন্যান্য এক্সাম, রেলের এনটিপিসি গ্রুপ ডি সব এক্সামেরই প্রিপারেশান এখান থেকে হয়ে যাবে এবং এখান থেকে সব ধরনের নোটসও পেয়ে যাবেন। তো যার জন্য আপনারা যেমন সাবস্ক্রাইব করছেন সেটা শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে আপনারা যুক্ত আছেন এবং বিভিন্ন যখনই আপনারা ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটা গ্রো করতে পারে না, তো আপনাদের সাপোর্ট অত্যন্ত জরুরি। তো ভিডিও শুরু করার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পিডিএফগুলো বাংলা ইংলিশের জন্য নিতে চাইছেন আইসিডিএস মেন্স, পিএসসি ক্লার্কশিপের জন্য, আপনাদের কালকে দেওয়া হবে পিডিএফগুলো। আপনারা সাথে থাকুন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন বাংলা ইংলিশের প্রিপারেশানের জন্য। তো চলুন বন্ধুরা, পিডিএফগুলো অবশ্যই নিয়ে নেবেন। ডাব্লিউবিসিএস মেন্সের জন্য 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের সলভ পেপার দেওয়া হচ্ছে। আর প্রিলিমসের জন্য, এটা মেন্সের জন্য, প্রিলিমসের জন্য লাস্ট 21 বছরের সলভ পেপার পেয়ে যাবেন 2000 থেকে 2020 পর্যন্ত। এছাড়া মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স সব এক্সামের পিডিএফ আপনারা নিচের লিঙ্কে পেয়ে যাবেন। তো আসুন আজকে আমরা যে আলোচনা করব ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনের প্রথমে আমরা আসছি, যেহেতু আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব, অনেকেরই এটাতে অসুবিধা হবে, কেননা আমরা জানি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন প্রায় 95% ছেলেমেয়েরা করতে পারে, কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে একটু সমস্যা হয়। তো চলুন, যার জন্য আমাদের প্র্যাকটিস অত্যন্ত জরুরি। প্রথমে আমরা আসছি, প্রথম লাইনটা দেখুন, প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে একটা লক্ষ্য আছে। এটাকে আমরা ইংলিশে করব। প্রথমে আমরা ভাঙা ভাঙা ইংলিশে এটাকে করব যে প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে, অল স্টুডেন্টস হ্যাভ, একটা লক্ষ্য আছে, এম ইন লাইফ। তো একটা লক্ষ্য আছে প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে, এভাবে আমরা ভেঙে ভেঙে লিখব একটা লাইন। পরীক্ষার খাতায় আমরা যখন লিখব, এভাবে যদি ডাইরেক্ট না করতে পারি, পাশে আমরা পেন্সিলে একটা রাফ করে নেব। রাফ মানেই কাটাকুটি হবে, তো সেখানে রাফ করে নিয়ে পরে আমরা সেটাকে ভালোভাবে ফ্রেশ করে পরীক্ষার খাতায় লিখতে পারবো। এভাবে কিন্তু ট্রান্সলেশন, যাদের অসুবিধা হবে না তাদের কোনো প্রবলেম নেই, যাদের অসুবিধা হবে তাদের কিন্তু এইভাবে করতে হবে। তো আসুন, প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে একটা লক্ষ্য আছে, মানে এভরি স্টুডেন্টস হ্যাজ অ্যান এম ইন দেয়ার লাইফ, অর্থাৎ তাদের জীবনে একটা কিন্তু লক্ষ্য আছে, সেটাই আমরা বোঝাতে চাইছি যে এভরি স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে, মানে লাইফ সেটাকে আমরা পরে দেবো, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীর একটা লক্ষ্য আছে তার জীবনে। এইভাবে আমরা লাইনটাকে সাজাবো। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এভাবে করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এভরি স্টুডেন্টস হ্যাজ অ্যান এম ইন দেয়ার লাইফ। এরপরে আসুন দেখে নিই পরের লাইনটা, আমরা জীবনে, আমার জীবনেও একটা লক্ষ্য আছে। আমার জীবনেও একটা লক্ষ্য আছে যখন বলতে চাবো, অর্থাৎ আই হ্যাভ অলসো, অর্থাৎ আমার জীবনেও, যখন নিজের জীবনের কথা হচ্ছে তখন আমি অলসো দিতে পারি, যেহেতু সেম কথা আগে এক লাইন লিখে দিয়েছি। আই হ্যাভ অলসো অ্যান এম ইন মাই হোল লাইফ, আমার পুরো জীবনে আমারও একটা লক্ষ্য আছে। কী লক্ষ্য? আমি একজন সমাজসেবী হতে চাই, অর্থাৎ সমাজসেবী হতে চাই, সেটা আমরা লিখতে পারি আই উড লাইক টু বি অ্যান সোশ্যালিস্ট আর অ্যাক্টিভিটিস্ট। এরপরে আসুন দেখে নিই পরের লাইনে বলা হচ্ছে কি, কিসের জন্য আমি সমাজসেবী হতে চাই সেটা আমাকে লিখতে হবে। তাহলে এই লক্ষ্য নির্ধারণের একটা সময় আছে বা একটা কারণ আছে। এই লক্ষ্য নির্ধারণের, আমি যে বললাম যে আমি একটা সমাজসেবী হতে চাই একজন, কেন হতে চাই আমাকে কারণটা দেখাতে হবে। দেয়ার আর মেনি রিজন টু চুজ মাই এম, অর্থাৎ আমি যে এমটা চুজ করেছি, আমার যে লক্ষ্যটা চুজ করেছি সেটার অনেক কারণ আছে। কারণগুলো কি কি? প্রথমত, আমাদের গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে অচেতন বা অসচেতন। তাহলে
প্রথমত আমাদের গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। তাহলে আমরা প্রথমত কথাটাই লিখব ফার্স্টলি আমাদের গ্রামের মানুষ স্বাস্থ্য সম্পর্কে অচেতন। সেটাকে আমরা কিভাবে লিখব না, ফার্স্টলি আওয়ার লোকালিটি ইজ আনকনসিয়াসনেস, অর্থাৎ কনসিয়াস নয়, সচেতন নয়, আনকনসিয়াসনেস অফ হেলথ, স্বাস্থ্য সম্পর্কে অচেতন। নেক্সট লাইন দেখুন, বেশিরভাগই গ্রামবাসী জ্বর, যক্ষা, কুষ্ঠ, হাম প্রভৃতি রোগে ভুগছে। কি জন্য না, স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় বলেই। তাহলে বেশিরভাগই মানুষ, সেখানে আমরা কি লিখব, মোস্টলি বা মোস্ট অফ দ্য ভিলেজার্স, বেশিরভাগই গ্রামবাসী যখনই আসছে, মোস্ট অফ দ্য ভিলেজার্স হ্যাভ। এবারে যখনই আমরা কোনো রোগের কথা বলবো তাহলে সাফার লিখব, সাফার করছে। বেশিরভাগই গ্রামবাসী জ্বর, যক্ষা, কুষ্ঠ, হাম প্রভৃতি রোগে ভুগছে। তাহলে মোস্ট অফ দ্য ভিলেজার্স হ্যাভ সাফারিং ফ্রম, কি থেকে সাফার করছে, জ্বর, যক্ষা রোগ, অর্থাৎ ফিভার, যক্ষা মানে টিবি, ফিভার টিবি, কুষ্ঠ, হাম অর্থাৎ লেপ্রসি, মিসেলস প্রভৃতি রোগে ভুগছে এটসেট্রা, টিউবারকিউলোসিস, লেপ্রসি, মামস, মিসেল এটসেট্রা। এরপরে আসুন দেখে নিই দ্বিতীয় কারণ কি। দ্বিতীয়ত আমাদের গ্রামের মানুষ প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে বা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত। যখনই এই লাইনটা দেব, যেহেতু আমাদের প্রথমে একটা এগ্রিমেন্ট হয়ে আসছে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এইভাবে, তাহলে দ্বিতীয়ত যখনই দিয়েছি আমরা লিখব কি সেকেন্ডলি, অ্যাডভার্ব। সেকেন্ডলি আমাদের গ্রামের মানুষ প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত বা প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে। এই লাইনটা যখনই আমরা লিখব তাহলে আমরা এইভাবে লিখব, সেকেন্ডলি পিপল অফ আওয়ার এরিয়া বা পিপল অফ আওয়ার ভিলেজ আর ফার ফ্রম দ্য রিয়েল এডুকেশন, ফার ফ্রম দ্য রিয়েল এডুকেশন। সেকেন্ডলি দ্বিতীয়ত পিপল আর বা দ্বিতীয়ত সেকেন্ডলি পিপল অফ আওয়ার ভিলেজও লিখতে পারি বা অফ আওয়ার এরিয়াও লিখতে পারি। আমাদের এলাকা আর ভিলেজ লিখলে গ্রাম হচ্ছে একই। আর ফার ফ্রম অর্থাৎ দূরে আছে, ফ্রম রিয়েল এডুকেশন প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত বা প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে। এরপরে দেখুন লাস্ট লাইন, তৃতীয়ত, তিনটে কারণ মোটামুটি আপনাকে দিতেই হবে কী কারণে আপনি সমাজসেবী হতে চাইছেন। তৃতীয়ত 90%-এর বেশি স্নাতক ছাত্রছাত্রীরা বেকার। এটা আমাদের না মানার কোনো কারণ নেই, আমরা জানি 90%-এর বেশি স্নাতক ছাত্রছাত্রীরা, অর্থাৎ মোস্ট অফ দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্টস আর আনএমপ্লয়েড। তৃতীয়ত, তাহলে তৃতীয়ত যখনই কথা আছে তখন আমরা কি লিখব, অ্যাডভার্ব থার্ডলি, থার্ডলি মোস্ট অফ দ্য, তৃতীয়ত 90% যেহেতু দেওয়া রয়েছে তাহলে আমরা এখানে এইভাবে লিখব, থার্ডলি মোর দ্যান 90% গ্র্যাজুয়েট স্টুডেন্টস আর আনএমপ্লয়েড, অর্থাৎ বেকার, এমপ্লয় নয়, আনএমপ্লয়েড। এরপরে আসুন লাস্ট লাইনে কি বলা হচ্ছে, আমাদের উচ্চতর বিদ্যালয়ের ছেলেমেয়েরা হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ সময়ের নীতি নির্ধারক। আমরা জানি যখনই 90%-এর বেশি স্নাতক ছাত্রছাত্রী বা গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা বেকার হয়ে যাচ্ছে তখন কি হবে, উচ্চতর বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী তাদেরও তো একটা জীবনের একটা লক্ষ্য আছে, তখন তাদেরকে দেখেই তারা শিখবে। তো তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সময় নীতি নির্ধারক, তারাই হচ্ছে একটা সময়ের নীতি নির্ধারক। সেটা আমরা কিভাবে লিখব, আমাদের উচ্চতর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সময়ের নীতি নির্ধারক। The young boys and girls of our higher secondary school are the most formative period of their life. তাদের জীবনের একটা নীতি নির্ধারকের সময় এসে যাচ্ছে যখন উচ্চতর বা উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে, তা উচ্চ মাধ্যমিকের পরে আমরা জানি কে কোন স্ট্রিমে পড়ব সেটা আমরা ঠিক করি। যার জন্য এই লাইনটা এখানে উল্লেখ আছে, আমাদের উচ্চতর বিদ্যালয়ের ছেলেমেয়েরা হচ্ছে জীবনের সময়ের নীতি নির্ধারক। অর্থাৎ দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্ল অফ our higher secondary school are there very formative period of their lives. লাস্ট লাইনে আমরা এসে যাব, আমি তাদের সফলতার জন্য সাহায্য করতে চাই। অর্থাৎ তারা কিভাবে সফল হতে পারে সেই পথটা আমি দেখাতে পারি। তো সেই লাইনটা আমরা কিভাবে লিখব, আই ওয়ান্ট টু হেল্প দেম আউট টু অ্যাচিভ দেয়ার সাকসেস। তাদের সাকসেসটাকে, সাফল্যটাকে অ্যাচিভ করার জন্য আমি তাদেরকে হেল্প করতে পারি। আই ওয়ান্ট টু হেল্প দেম আউট টু অ্যাচিভ দেয়ার সাকসেস।
তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ট্রান্সলেশনটা আমরা আলোচনা করলাম, ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ। ইংলিশ টু বেঙ্গলি সবাই পারবে, যার জন্য ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ একই হচ্ছে, কিন্তু বেঙ্গলি টু ইংলিশ করে দেখানোটা বা করাটা একটু অনেকের ক্ষেত্রে টাফ, যার জন্য বাংলা টু ইংলিশ করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যে বন্ধুরা, যেহেতু পরীক্ষা একদম সামনে, কারা কোন বিষয়ে কোন টপিকের উপরে ভিডিও চাইছেন, ড্রাফট রিপোর্ট বলুন, প্রেসি বলুন, আর বাংলা টু ইংলিশ বলুন, এই তিনটে জিনিস থাকছে আপনার। বাংলাতেও যেমন থাকছে ড্রাফট রিপোর্ট, ইংলিশে বাংলাতে যেমন থাকছে প্রতিবেদন, ইংলিশে থাকছে ড্রাফট রিপোর্ট। বাংলাতে যেমন থাকছে সারসংক্ষেপ, আর ইংলিশে থাকছে প্রেসি। আর বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এই তিনটে জিনিস থাকছে আপনার বাংলা ইংলিশে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে। তো এই পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস মেন্সের জন্য কারা কোন সাবজেক্টের কোন বিষয়ের উপরে ভিডিও চাইছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত গ্রহণযোগ্য। আর অবশ্যই ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা একটা লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর অবশ্যই আপনাদের সাপোর্ট অত্যন্ত জরুরি বন্ধুরা। প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দিন। আপনারা লাইক দিলে আমারও ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। নোটিফিকেশানটা বেলটা অন করে রাখুন। পরের ভিডিওতে আমরা প্রেসি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।